তারেক জিয়া ও মির্জা ফখরুল ওয়ান টু ওয়ান বৈঠকের কথা শোনা যাচ্ছে, হবে অথবা হচ্ছে। এই ওয়ান টু ওয়ান বৈঠক রাজনীতিতে নতুন কিছু নিয়ে আনবে। একটা বিষয় দর্শক আগেই বলেছি, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না শীঘ্রই, সহসাই, এটা নিশ্চিত। কারণ তারেক রহমান যদি দেশে ফিরতে পারতেন বা এরকম কোনো সম্ভাবনা থাকতো, খুব দ্রুত দেশে আসছেন এরকম, তাহলে এই অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফ্লাই করে লন্ডনে যেতে হতো না, আর তার সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করতে হতো না। তারেক রহমান সার্বক্ষণিক বৈঠক করতেন দেশে এসে, বিএনপি নেতারা সার্বক্ষণিক তার সাথে থাকতো। কিন্তু না, তারেক রহমান দেশে আসা নিয়ে জটিলতা আছে বলেই ফখরুলকে যেতে হয়েছে এবং ওয়ান টু ওয়ান বৈঠক করবেন। সেই বৈঠক কি আলোচনা হবে, নানান তথ্য আমাদের কাছে আসছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদে থাকা না থাকা নিয়েও বেশ আলোচনা হতে পারে। কোনো কোনো সোর্স আমাদেরকে বলছে যে মির্জা ফখরুল এ বিষয়ে কিছুটা অ্যাপাথিও দেখাচ্ছেন, যে তাকে বিদায় দিলে তিনি অখুশি নন, নতুন কাউকে দেওয়া উচিত কাউন্সিলের মাধ্যমে। এটা হতে পারে। কাউন্সিল ছাড়া অবশ্যই মহাসচিব পরিবর্তনের প্রশ্ন এখন আসে না, যেহেতু এখন কোনো নেতিবাচক সিচুয়েশন নয়। এজন্যে খুবই জরুরি যে কাউন্সিল করা, এই বিষয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির অবস্থান, রাজনীতিতে কি ঘটবে, তারেক রহমান স্টেটসম্যান হতে পারবেন কিনা, না তারেক রহমান দেশে আসলে ব্যর্থ হবেন, নানান হিসাব নিকাশ কল্পনা করে দেশে আসার বিষয়টা। ওয়ান টু ওয়ান বৈঠকে অনেক কিছু ফয়সালা হবে এবং কিছু নতুনত্ব আমরা দেখব। কিছু এজেন্ডা বৈঠকে যেটা হবে, এগুলো গণমাধ্যমের হাতে এসেছে খবর এরকম যে তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে যাচ্ছেন মির্জা ফখরুল। দীর্ঘ 6.5 বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি। ওয়ান টু ওয়ান বৈঠক এর মানে সামথিং এক্সেপশনাল, স্বাভাবিক না। স্বাভাবিকভাবে একটা দলে স্থায়ী কমিটির বৈঠক হবে বা নিয়মিত বৈঠক, কিন্তু ওয়ান টু ওয়ান দুইজনের একান্তে বৈঠক, এই বৈঠকের মধ্যে মির্জা ফখরুলকে রাখা না রাখার বিষয়ে একটা ফয়সালার বিষয় আছে, যার ফলে ওয়ান টু ওয়ান বৈঠক ইজ ইম্পর্টেন্ট। স্ত্রী রাহাতারা বেগম সহ শনিবার 30 নভেম্বর সকালে, আপনারা এটা অলরেডি জেনে গিয়েছেন, 10 দিন থাকবেন সেখানে। সর্বশেষ 2018 সালে 71 জাতীয় সংসদ নির্বাচন আগে তিনি 2 বার লন্ডনে গিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তন পর এবারেই প্রথম সরাসরি লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা একেবারেই প্রত্যাশিত নয়। কারণ স্বাভাবিক হচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের কাছে বিএনপি নেতারা মির্জা ফখরুল যাচ্ছেন। এর আগে বিএনপির আরো বেশ কয়েকটা প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু তেমন কোনো আউটপুট আমরা দেখিনি। এর মানে বোঝা যায় বিএনপির আরো বেশ কয়েকটা প্রতিনিধি দল গেলেও যেহেতু তাতে আলাদা কোনো সমাধান হয়নি, এ কারণে এখন মির্জা ফখরুলকে যেতে হয়েছে। জটিলতা আছে। মূলত বিএনপির শীর্ষ 2 নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এর মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে, আর অনেক কিছু হয়েছে। বিএনপি সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব। এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখার অধিকতর প্রচারণা এবং কার্যকর করা, এবং এতে চলমান পরিস্থিতিতে বিএনপি সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্যে নির্ধারণ করা। দেখেন, এই যে 4টা পয়েন্টের কথা বলা হচ্ছে, এতে ওয়ান টু ওয়ান বা লন্ডনে যে বৈঠক করার কোনো প্রয়োজন হয় না। এটা ভার্চুয়াল বৈঠকই সম্ভব, কিন্তু ওয়ান টু ওয়ান বৈঠকটা কখন প্রয়োজন হয়, যেটা ভার্চুয়ালি বলাও নিরাপদ নয়, যেটা অনেক ডিটেলস কথা। তো এই জন্যে আমরা যেটা জানতে পেরেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব রাখা না রাখা, এই বিষয়টা ওয়ান টু ওয়ান বৈঠকে মুখ্য হয়ে উঠবে। এবং বিএনপির কাউন্সিলের তারিখ বা সেগুলোকে কেন্দ্র করেও তারেক রহমানের দেশে আসার একটা সম্পর্ক থাকতে পারে, যে কখন দেশে আসবেন, তারপরে কাউন্সিল, এরকম বিষয় থাকতে পারে। বিএনপি নেতারা বলছেন এগুলোই এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2018 সালে 71 জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়ন মাত্রা আরো বৃদ্ধি পায়। ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেনি মির্জা ফখরুল। পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেনি, যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার।
আমরা যে কথাটা বারবার বলতে পারি, তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি, ইটস রাইট, কিন্তু দেখা হওয়ার জন্য ফখরুল কেন যাবেন? তারেক দেশে আসবেন, এটা তো একেবারে সহজ হিসাব। ঘরের ছেলে ঘরে ফিরে আসবেন, মানে জটিলতা আছে, অনেক জটিলতা আছে। এবং আমরা এটা আগেও বলেছি যে তারেক রহমান যাতে দেশে আসতে না পারেন, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, বিএনপিরও ষড়যন্ত্র আছে। বিএনপির ভারতপন্থী একটা অংশ, তারা চান না যে তারেক রহমান দেশে এসে দায়িত্ব নিক। বিএনপির কয়েকজন নেতা জানান, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তার দ্রুত উন্নত চিকিৎসা দরকার। দেখেন, খালেদা জিয়ার চিকিৎসা বা এগুলোর জন্যও কিন্তু দেশে আসার বিষয়টা এরকম, মানে ফখরুলের লন্ডন যাওয়ার বিষয়টা মুখ্য নয়। মির্জা ফখরুল লন্ডন যাবেন, তাতে কি খালেদা জিয়ার চিকিৎসা এমনি এমনি সুস্থ হয়ে যাবে? এটা কোনো কথা না। এর মানে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু ঘটবে, রাজনীতিতে নতুন অনেক কিছু আমরা দেখতে পারবো অ্যাজ আউটকাম অফ ওয়ান টু ওয়ান বৈঠক বিটুইন তারেক অ্যান্ড ফখরুল।